আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতু। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কৃত্রিম দুধ পান সম্পর্কে। নবজাতক শিশুকে আমরা যদি কৃত্রিম দুধ পান করাই তাহলে এই নবজাতক শিশুর কী কী ক্ষতি হতে পারে আর কি সমস্যা হতে পারে আমরা একটু আলোচনা করি। এই দুধটা হয়তো আমরা মনে করি পাউডার দুধ হতে পারে, গরুর দুধ হতে পারে, ছাগলের দুধ হতে পারে। আমরা এগুলিকে কৃত্রিম দুধ মনে করি। সমাজের মাঝে আমরা সচরাচর দেখতে পাই যে আমাদের বিশেষ করে আমাদের বিত্তশালী বোনেরা তাদের সন্তানদেরকে কৃত্রিম দুধ পান করানোর জন্য তারা সচেষ্ট থাকেন। আপনার সন্তানকে কি পান করাচ্ছেন আর কি হচ্ছে আপনি একটু ভেবে দেখেন। আমরা একটু আলোচনা করে দেখি যে কৃত্রিম দুধ পানের ফলে আপনার সন্তান কোথায় যাচ্ছে একটু খেয়াল করেন। এই কৃত্রিম দুধটার চেয়ে আপনার যে সন্তানের যে তাহার মায়ের বুকের দুধটাই সবচেয়ে বড় উত্তম ছিল। এই দুধটা তাহার রিজিক আল্লাহ তালাই দিয়েছেন। আল্লাহ তালা এমনকি বলেছেন, তোমরা 2টা বছর তোমাদের সন্তানকে দুধ পান করাও। আল্লাহ তালা কোরআনে নির্দেশ করে দিয়েছেন, সূরা বাকারার মধ্যে আছে। আপনার আমার খেয়াল করছি আমাদের সমাজের মাঝে আমাদের বোনেরা তারা সবচেয়ে বড় ভুল করে তাদের সন্তানদের প্রতি এই জিনিসটাই। তারা প্রথমেই তাদের সন্তানদেরকে দুধ পান করান না, তাদের ফিটনেস নষ্ট হয়ে যাবে, অথবা তারা মনে করে যে তাদের শারীরিক শক্তি নষ্ট হয়ে যাবে, অথবা তারা মনে করে যে তাদের শরীর লুজ হয়ে যাবে। এটা সম্পূর্ণ সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথা। আপনার সন্তানকে যদি আপনি দুধ পান করান, চিকিৎসা শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে যে আপনি ক্যান্সার রোগ থেকে আপনি বাঁচতে পারেন। এমনকি বেশি অংশ বাংলাদেশে, এমনকি সারা ওয়ার্ল্ডে যে ক্যান্সার, মায়েদের স্তনে ক্যান্সার হচ্ছে, এটার একটা কারণ চিকিৎসা শাস্ত্ররা বলেছেন যে সন্তানদেরকে যদি তারা দুধ পান করিত তাহলে ওই মায়েরা ও বোনেরা তারা কোনোদিন ক্যান্সার রোগে আক্রান্ত হতো না, স্তন ক্যান্সারে আক্রান্ত হতো না। আপনার একটা বার্তাই, আপনার চিকিৎসা শাস্ত্রে একটা বার্তা যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে তো আপনার সন্তানও আপনার পরিপুষ্টি হয়ে উঠতে পারে, আপনার সন্তান সমাজের মাঝে বলিষ্ঠ হয়ে উঠতে পারে। তারা যদি দুধ পান করান আপনিও ক্যান্সার রোগ থেকে বাঁচতে পারেন। এমনকি বলা হয়েছে যে যে কোনো বাচ্চাকে যদি মায়েরা দুধ পান না করায়, কৃত্রিম দুধ খাওয়ায় প্রথম 6 মাস 4 মাস, তাইলে ওই বাচ্চার পরিণত বয়সে ডায়রিয়া হওয়ার বেশি সম্ভাবনা। তাকে মাস এমনকি 15 দিন পর, 20 দিন পর, 30 দিন পর তার ডায়রিয়া হতে পারে। তাই আপনার সন্তানকে দুধ পান না করাইয়া ছাগলের দুধ, গরুর দুধ, এমনকি কৃত্রিম দুধ খাওয়াইয়া আপনি পাউডারের দুধ খাওয়াইয়া কী অর্জন করলেন? প্রতি 15 দিন পর পর আপনার সন্তান ডায়রিয়া হচ্ছে। আরও বলা হয়েছে যে সন্তানকে দুধ পানকারিনী মা যদি দুধ পান না করান তাহলে কৃত্রিম দুধ অনুযায়ী যদি সন্তানকে ফেলা হয় তাহলে ওই ছেলের দুধ পানকারিনী মায়ের সন্তানের চেয়ে 30 ভাগ বেশি ডায়রিয়া হওয়ার সম্ভাবনা বেশি। চিকিৎসা শাস্ত্রে আলোচনা করা হয়েছে মায়ের দুধ ছাড়া অন্য কোনো দুধ পান করলে এতে শিশুর কি কি আরও হতে পারে, অ্যালার্জি হতে পারে। আজকে অ্যালার্জি রোগ সারা পৃথিবী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপনারা একটু খোঁজ তথ্য নিয়ে দেখেন, সমস্ত অ্যালার্জি রোগীরা, বেশি অংশ রোগীরা হয়তো ফিটারে পালিত শিশু আর কৃত্রিম দুধের পালিত শিশু, এমনকি পাউডার, ছাগল, গরুর দুধে পালিত শিশুরাই সবচেয়ে বেশি চর্মরোগে ভুগছে। এ কারণে তাদের মধ্যে একজিমা হতে পারে এবং খাদ্যনালীর ব্যথা দেখা দিতে পারে। বর্তমানে শিশুদেরও ডায়াবেটিস হয়, এর অন্যতম কারণ এটাও গরুর দুধের আমিষকে চিহ্নিত করা হয়েছে। দুধ, কৃত্রিম দুধ শিশুর শরীরে অতিরিক্ত মোটা বানিয়ে দিতে পারে, এমনকি তার হৃদরোগ হতে পারে। এই শিশুটা আপনার এত মোটা হতে পারে, 18, 16, 17 বছরই তার জান নিয়ে চলাটা কষ্টকর হয়ে দাঁড়ায়। আপনি আপনার সন্তানটাকে, আপনার কলিজার টুকরা সন্তানকে দুধ না খাওয়াইয়া, আপনি কৃত্রিম দুধ খাওয়াইয়া আপনি 20-25 বছরের একটা সন্তান বানাইলেন, 24, 27, 28 বছর, 30 বছরে খালি মারা যায়। অহরহর সন্তান যারা মেদ বুড়ি বেড়ে যায়, এমনকি হাঁটতে তলতল করে শরীর, এই ধরনের সন্তানরা অহরহর মারা যাচ্ছে। আপনারা একটু তথ্য লয়ে দেখেন, সাবধান হয়ে যান আমার ভাই
আমার বোনদের প্রতি আমার আকুল আবেদন, আপনার সন্তানকে আপনি দুধ পান করান, আপনার বুকের দুধ তাকে পান করান। কোনোদিন এই ধরনের ভুল করবেন না, বাজার থেকে কিনে কিনে দুধ খাওয়াইয়া আপনিও রোগী হবেন, আপনার সন্তানটাকেও আপনি অল্প বয়সে মৃত্যুর কোলে ঠেলে দিলেন। এই ধরনের ভুল আপনারা করবেন না। আল্লাহ তাআলা তার রিজিক আপনার স্তনের মধ্যে রেখেছেন, আপনার সন্তানের রিজিক আপনার স্তনের মধ্যে আছে। আমরা যেন আল্লাহ তাআলার আইনটা মানি, আল্লাহ তাআলার আইন অনুযায়ী আপনার সন্তানকে কমসে কম 2টা বছর দুধ পান করান, আপনিও বিভিন্ন রোগ থেকে বাঁচবেন। আপনার সন্তানটাও ইনশাআল্লাহ এই দুনিয়াতে যতদিন আল্লাহ তাআলা তারা হায়াত দেন, হে বলিষ্ঠ কণ্ঠস্বর, বলিষ্ঠ সাহসী, এমনকি তাহার হাত পা চেহারা চক্ষু সমস্তই আল্লাহ তাআলা সৌন্দর্যভাবে দিয়েছেন। এই সৌন্দর্যটাই টিকে থাকে মায়ের দুধের পুষ্টির মাধ্যমে। আল্লাহ তাআলা যেন আমরা সকলকে এই বোঝার তৌফিক দান করুন, মায়ের দুধ যেন আমরা সকল সন্তানকে খাওয়াইতে পারি। বিশেষ করে আমাদের বোন যারা আছেন, আমাদের মা যারা আছেন, আল্লাহ তাআলা যেন তারাকে এই সমজ দেন, এই বুঝ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।